আজকে আমি আপনাদেরকে জানাবো বিছানায় মেয়েরা কি চায়। তো ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখবেন, আশা করি কিছু শিখতে পারবেন। অনেকেই পুরো ভিডিও না দেখে বাজে মন্তব্য করে বসেন। আরে ভাই, আগে পুরো ভিডিওটা দেখেন, তারপর কমেন্ট করেন। অধিকাংশ মহিলাদের অভিযোগ যে তাদের স্বামীরা বিছানায় খুব তাড়াহুড়া করে থাকেন, একেবারে শুরুতেই মূল পয়েন্টে চলে যান, অথচ খেলার আসল মজা অন্য জায়গায়। ঘনিষ্ঠ মুহূর্তের শুরুতেই একেবারে আসল জায়গায় চলে গেলে মজা থাকে না। মহিলারাও এটা পছন্দ করেন না, তারা চান পুরুষের আদর। তো কিভাবে আদর করবেন জানেন? মহিলাদের আদর করার নানা ধরন রয়েছে। মহিলারা চায় আপনি তার বিশেষ স্পর্শকাতর জায়গাগুলো আদর করুন। এখন কথা হলো, কোন জায়গায় স্পর্শ করতে বেশি খুশি হন মেয়েরা? ঘনিষ্ঠ মুহূর্তে কি করলে বেশি খুশি হন মহিলারা, তা নিয়ে এখন আপনাদেরকে বলবো। তার আগে ছোট্ট একটা অনুরোধ, তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দেন এবং কমেন্টে নাইস লিখে কমেন্ট করে দেন। আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই। আপনারা লাইক কমেন্ট করলে আরো শিক্ষণীয় টিপস আপনাদের মাঝে শেয়ার করব। আরেকটা কথা, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই লাল সাবস্ক্রাইব বাটনটি স্পর্শ করে দিন এবং পাশে থাকা বেলটিতে আলতো করে চাপ দিন। দর্শক, বলছিলাম মহিলাদের বিছানায় কিভাবে আদর করবেন সেই ব্যাপারে। আপনার শরীর, মুখে হাত দিন, কপালে আদর করুন। বিশেষজ্ঞরা বলেছেন মানুষের মনের অবস্থা তাদের মুখে ফুটে ওঠে। তাই আপনি যখন আপনার সঙ্গীর মুখে আদর করবেন তখন আপনি তার প্রাথমিক অবস্থা কাটিয়ে তুলতে পারবেন। সঙ্গীর মুখে আদর করার সময় তাকে আলতো করে চুমু খেতে পারেন। অনেকে মনে করে থাকেন জোরে জোরে চুমু খেলে বুঝি মেয়েরা বেশি মজা পায়। আসলে এটা ঠিক না। প্রথমে আলতো করে চুমু খান, কিছুক্ষণ চুমু খাওয়ার পর আপনি নিজেই বুঝতে পারবেন কখন তাকে একটু জোরে চুমু খেতে হবে। চুমু খেতে খেতে আপনার হাতে নিয়ে যান সঙ্গীর কানে, আলতো করে তার কানে আদর করুন, হাত দিয়ে তার কানে স্পর্শ করুন। বিশেষজ্ঞরা বলেছেন পুরুষ সঙ্গীর নিঃশ্বাসের শব্দ মেয়েরা অনেক উপভোগ করে থাকেন। সঙ্গীকে কঠিন ভাবে উত্তেজিত করতে তার কানে আলতো করে চুমু খেতে পারেন। সঙ্গীর কানে চুমু খাওয়ার সময় তার কানের পুরো অংশ ধীরে ধীরে আপনার মুখের ভিতরে নিয়ে নিন। একবার এই টিপসটি আপনার সঙ্গীর উপর প্রয়োগ করে দেখুন, এটি ম্যাজিকের মতো কাজ করবে। মহিলাদের ঠোঁট হচ্ছে তাদের আরেকটি সুইচ। এই সুইচে ঠিকঠাক আদর করতে পারলে দেখবেন আপনার সঙ্গী পাগল হয়ে যাবে। বেশিরভাগ মহিলারাই ঠোঁটে ঠোঁট মেলাতে চান, তবে প্রথমে বিদেশি স্টাইলে করতে যাবেন না। দেশি স্টাইলে শুরু করে আস্তে আস্তে বিদেশি স্টাইলে যান। আপনার সঙ্গীর হাত স্পর্শ করুন। মেয়েদের পাগল করে দিতে চাইলে ঘনিষ্ঠ মুহূর্তে তার হাতে তালু চেপে ধরুন এবং আপনার আঙুলে তার আঙুল চেপে ধরুন। ঘনিষ্ঠ মুহূর্তে অনেক সময় সঙ্গী রাগ দেখিয়ে পিছনে ঘুরে যায়। বিশেষজ্ঞরা বলেছেন এই রাগের অর্থ ভিন্ন। সঙ্গীর পিছনে ঘুরে যাওয়ার অর্থ হলো সঙ্গী তার পিঠে আদর চান এবং আপনার সঙ্গী আপনার উপর খুশি, এটা তারই সঙ্গে। পিঠে আদর করার জন্য আপনি আপনার হাত এবং ঠোঁট ব্যবহার করুন। প্রথমে পিঠের উপর থেকে শুরু করুন, তারপর আস্তে আস্তে নিচে নামুন। স্ত্রীর বিশেষ জায়গা স্পর্শ করার আগে তার উরুতে আদর করুন। বিশেষজ্ঞরা বলেছেন মেয়েদের উরুতে আদর পেলে তারা একদম কাতর হয়ে যায়। তবে শুরুতেই উরুতে আদর করবেন না, প্রথমে নিচে থেকে শুরু করুন। অর্থাৎ প্রথমে পায়ে আদর করুন। পায়ে আদর করার জন্য পায়ের নিচ থেকে উপর দিকে আস্তে আস্তে স্পর্শ করুন। এভাবে আদর করার পর যখন আপনার সঙ্গী চাইবেন যে আপনি তার বিশেষ অঙ্গ স্পর্শ করুন, কিন্তু আপনি এত সহজে বিশেষ অঙ্গের দিকে যাবেন না, বরং যখন আপনার সঙ্গী তার ভিতরে প্রবেশ করানোর জন্য আপনাকে অনেকবার রিকোয়েস্ট করবে, তখন আপনি তার সাথে মূল কাজ শুরু করবেন। এভাবে ঠিকঠাক আদর করতে পারলে দেখবেন যে আপনার স্ত্রীর ভিতরে পুরুষাঙ্গ ঢোকানোর আগে তার বিশেষ অঙ্গটা ভিজে গেছে। প্রিয় দর্শক, মেয়েদের আদর করার সময় লজ্জা করবেন না। লজ্জা করলে আপনারই লস। বেশি লজ্জা করলে আপনার সঙ্গী মনে মনে আপনার উপর বিরক্ত হবে। মুখে বলতে না পারলেও মনে মনে প্রচুর রাগ হবে। আরেকটা কথা, আমার টিপস হলো স্ত্রী ছাড়া অন্য কারো উপর প্রয়োগ করবেন না। শুধু নিজের স্ত্রীকে ভালোবাসুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লজ্জা না করে এই ভিডিওটি আপনার প্রিয় মানুষদের সাথে শেয়ার করে দিন। ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন।